বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আমরা ষষ্ঠ অধ্যায়ে আলহামদুলিল্লাহ আমরা পড়ার ধারাবাহিকতায় আমরা আজকে ষষ্ঠ অধ্যায়ে চলে এসেছি। আদ-দারসুস-সাদিসু বা আদ-দারসুস-সাদিস অর্থাৎ ষষ্ঠ পাঠ এ আমরা চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই ষষ্ঠ পাঠে যে বিষয়টা আলোচনা হবে সেটা হচ্ছে মুদাফ ইলাই। আমরা ইসিমের প্রকারভেদ জেনেছি। যে কালিমা নিজের অর্থ প্রকাশে স্বয়ংসম্পূর্ণ এবং তিন কালের কোনো কালকে ধারণ করে না তাকে ইসিম বলা হয়। ইসিম বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মারিফা এবং আরেকটা হচ্ছে নাকিরা। মারিফা হচ্ছে যে ইসিম নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে মারিফা বলা হয়। যেমন আল বাইতু ঘরটি, আল কিতাবু বইটি, খালিদুন খালিদ। তাহলে নির্দিষ্ট ব্যক্তি হচ্ছে খালিদ, তারপর হচ্ছে বস্তু কিতাবুন আছে, বাইতুন আছে, তার আগে কিন্তু আলিফ লাম যুক্ত থাকতে হবে। আর আলিফ লাম যুক্ত থাকলে শেষে তানবিন হয় না, মানে দুই পেশ হবে না, এক পেশ হয়ে যাবে। তাহলে আল বাইতু, আল কিতাবু, তারপর হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি খালিদুন, ফাতিমা তু, আয়েশা তু, এগুলো হচ্ছে নির্দিষ্ট অর্থাৎ মারিফা। আর যে ইসিম অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা অন্য কিছুকে বোঝায় তাকে নাকিরা বলা হয়। যেমন কলামুন একটি কলম, সাউবুন মানে হচ্ছে পোশাক, একটি পোশাক, তালিবুন একজন ছাত্র, মাসজিদুন একটি মসজিদ। এগুলো হচ্ছে অনির্দিষ্ট। একটি দিয়ে ইংলিশে এ বা এন দিয়ে যেগুলোকে বোঝায়, এ বুক, এ পেন, এন আমব্রেলা, এগুলো হচ্ছে ইনডেফিনিট, অনির্দিষ্ট। আরবিতে এগুলোকে নাকিরা বলা হয়। কলামুন, সাউবুন, তালিবুন, মাসজিদুন, কিতাবুন মানে এ বুক, কলামুন, পেন, এইভাবে আর কি। আর হচ্ছে দি দিয়ে যদি বোঝায়, দি বুক, দি পেন, সেটাই আলিফ লাম যুক্ত হয়ে যায় আরবিতে। ই বুক মানে হচ্ছে বইটি, নির্দিষ্ট হয়ে গেল। আল কিতাবু, আল কিতাব হচ্ছে বইটি। দা হাউস যদি বলি তাহলে আল বাইতু মানে দা হাউস মানে ঘর। আপনি নির্দিষ্ট ব্যক্তির নাম খালিদুন, ফাতিমাতু, আয়েশাতু, এগুলো। আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়টা জানলাম। এখন আমরা মুদাফ এবং মুদাফ ইলাইহি, মুদাফুন ইলাইহি, এই বিষয়টা আমরা জানব। যখন কোন একটা ইসিমকে অন্য একটা ইসিমের সাথে সম্পর্কিত করা হয়, ভালোভাবে খেয়াল করি, যখন কোন একটা ইসিমকে অন্য একটা ইসিমের সাথে সম্পর্কিত করা হয় তখন তাকে বলা হয় মুদাফ। অর্থাৎ যে ইসিমটাকে সম্পর্কিত করা হয়েছে তাকে মুদাফ বলা হয়, আর যার সাথে সম্পর্কিত করা হয় তাকে মুদাফুন ইলাইহি বলা হয়। আমরা একটু খেয়াল করলে দেখব, যেমন আপনার শব্দ হচ্ছে কলামুন, আরেকটা হচ্ছে মুদাররিসুন। কলামুন মানে হচ্ছে একটি কলম, আর মুদাররিসুন মানে হচ্ছে একজন শিক্ষক। এখন যদি আমরা বলি শিক্ষক সাহেবের কলম বা শিক্ষকটির কলম, হ্যাঁ, দ্য পেন অফ দ্য টিচার, শিক্ষক সাহেবের কলম, শিক্ষকটির কলম,
কলামুন কলম, আর শিক্ষক সাহেব বা শিক্ষকটি, আল মুদাররিসু, মুদাররিসুন থেকে আল মুদাররিসু শিক্ষকটি। তো এই অবস্থায় এই দুইটা শব্দের সাথে আমরা সম্পর্কিত করব কিভাবে? বাংলায় র অথবা এর দিলে সম্পর্কটা তৈরি হয়ে যায়। শিক্ষকটির কলম বা শিক্ষক সাহেবের কলম, এ র আছে, র বা এর দিলে এই সম্পর্কটা তৈরি হয়ে যায় বাংলায়। মাহমুদের বই, এই যে মাহমুদের শেষে র আছে, মাহমুদের বই, মাহমুদও ইসিম, আবার বইটাও ইসিম, মাঝখানে র দিয়ে সম্পর্কিত করা হয়েছে। তো কিতাবু মাহমুদিন, এই কিতাবু প্রথম শব্দটা হচ্ছে মুদাফ, আর মাহমুদিন মুদাফ ইলাই। তো আরবিতে মুদাফ আগে আসে, মুদাফ ইলাই পরে আসে, এবং মুদাফটা অনির্দিষ্ট হয় এবং এটার আগে আলিফ লাম যুক্ত হয় না, এবং শেষে এক পেশ হয়। আর মুদাফ ইলাই নির্দিষ্ট হয়, অর্থাৎ তার আগে আলিফ লাম যুক্ত হয় এবং শেষ অক্ষরে জের গ্রহণ করে, শেষ অক্ষরে জের গ্রহণ করে। যার এন্ড থেকে সাউন্ড আসছে, একটু মিউট করে রাখুন, কথা শুনুন বাট মিউট করে রাখুন। জি, জাযাকাল্লাহ। তো মুদাফটা হচ্ছে অনির্দিষ্ট, এটার আগে আলিফ লাম যুক্ত হয় না এবং শেষে তানবিন হয় না, এক পেশ হয়। আর মুদাফ ইলাই নির্দিষ্ট, এর আগে আলিফ লাম যুক্ত হয় এবং শেষে জের গ্রহণ করে। আর যদি কখনো মুদাফ ইলাই আলিফ লাম যুক্ত না পান, তাহলে দেখবেন যে নির্দিষ্ট ব্যক্তির নাম আছে। আমরা উদাহরণে খেয়াল করি, কলামুন, আর হচ্ছে মুদাররিসুন। মুদাররিসুন মানে হচ্ছে একজন শিক্ষক, আর শিক্ষকটাকে নির্দিষ্ট করতে হলে আল মুদাররিসু, যেটা আমরা একটু আগে নির্দিষ্ট অনির্দিষ্ট বিষয়টা দেখে এসেছি। যেমন কলামুন একটি কলম, এটা অনির্দিষ্ট, আর এটাকে যদি আলিফ লাম যুক্ত করে দেওয়া হয় তাহলে, আচ্ছা আমরা এখানে লিখি নাই, বাট এটা আলিফ লাম যুক্ত করে দেওয়া হলে আল কলামু হয়ে যাবে। আল কলামু, এটা নির্দিষ্ট হয়ে যাবে। তো যে উদাহরণটার কথা আমরা বলছিলাম, এই মুদাফটা অনির্দিষ্ট থাকবে, আলিফ লাম যুক্ত থাকবে না এবং শেষে এক জের গ্রহণ করবে, এক পেশ গ্রহণ করবে, সরি এক পেশ গ্রহণ করবে। আর মুদাফ ইলাই নির্দিষ্ট হবে, আলিফ লাম যুক্ত থাকবে এবং শেষে জের গ্রহণ করবে। এটা জের, শেষের জেরের অংশ বিষয়টা এক জেরও হতে পারে, দুই জেরও হতে পারে, বাট জের গ্রহণ করবে, এটা হচ্ছে মূল কথা। আমরা এখন এই শব্দটাকে মিলাই, শিক্ষকটির কলম, তার একজন শিক্ষক হচ্ছে মুদাররিসুন, শিক্ষকটি হচ্ছে আল মুদাররিসু, এক পেশ হয়ে যাবে তখন, আল মুদাররিসু শিক্ষকটি। তাহলে এখন শিক্ষকটির কলম, বাংলা একটা র লাগিয়ে দিলাম, শিক্ষকটির কলম। তো আরবিতে মুদাফ আগে আসে, মুদাফ ইলাই পরে আসে, বাট বাংলাতে যেটা হয়, বাংলাতে মুদাফ ইলাই আগে আসে, মুদাফটা পরে আসে। এই হচ্ছে বাংলার বৈশিষ্ট্য। তো শিক্ষকটির কলম, আমরা বলেছি মুদাফ, শিক্ষকটির কলম, এই শিক্ষকটি, এটা কি বাংলাতে কোনটা আগে আসে? শিক্ষকটি, এই শব্দটা কি হবে? মুদাফ হবে না মুদাফ ইলাই হবে? একটু আগে বলেছি মুদাফ ইলাই আগে আসবে বাংলায়। হ্যাঁ, মুদাফ ইলাইহি আগে আসে। তাহলে শিক্ষকটি, এটা হচ্ছে মুদাফ ইলাই। শিক্ষকটির কলম, এই কলম হচ্ছে মুদাফ। আরবিতে মুদাফ আগে আসে, মুদাফ ইলাই পরে আসে। তাহলে আমরা আগে কলম দেই, কলামুন দিলাম কলম। এখন এটা যেহেতু কি বলে আলিফ লাম যুক্ত হবে না, তাহলে আগে আলিফ লাম দিতে পারবো না, আর শেষে এক পেশ হয়ে যাবে। তাহলে কলামুনটা কলামু হবে, এই সমান চিহ্নের পরে দেখেন কলামু, কলামু হয়েছে। তারপরে আমরা জানি যে মুদাফ ইলাই নির্দিষ্ট হয় তার আগে, তাহলে মুদাররিসুনের আগে আলিফ লাম যুক্ত হলো এবং শেষে এক পেশ হয়ে গেলে আল মুদাররিসু শিক্ষকটি নির্দিষ্ট হয়। বাট যখন এটা মুদাফ ইলাইয়ের অংশ হয়ে যায় তখন সেটা জের গ্রহণ করে, ছিল এক পেশ হয়ে গেছে এক জের। তাহলে কলামুন যোগ আল মুদাররিসু, এটা সমান হয়ে গেছে কলামু মুদাররিসি, কলামুল, সরি
কলামুল মুদাররিসি, শিক্ষকটির কলম। কলামুল মুদাররিসি, যেমন বাইতুন একটি ঘর, আল্লাহু হচ্ছে আল্লাহ, এই দুইটাকে যদি আপনি মিলান তাহলে হবে আল্লাহর ঘর। তাহলে বাইতুন আর আল্লাহু এই দুইটাকে আমরা এখন মুদাফিলাইয়ের মধ্যে ফেলে এটা তৈরি করব আল্লাহর ঘর, দা হাউস অফ আল্লাহ। তো এটাকে সেটা বাইতুনটা হয়ে যাবে বাইতু, আর আল্লাহ শব্দের আগে কিন্তু আলিফ লাম যুক্ত আছে, এটা আপনারা খেয়াল করুন, আলিফ লাম যুক্ত আছে আল্লাহ শব্দের আগে, এবং আল্লাহ শব্দের শব্দটি আল আলিফ লাম যোগ ইলাহুন এই মিলে হচ্ছে আল্লাহু হয়েছে। আমরা জানি কোন শব্দের আগে আলিফ লাম যুক্ত হলে শেষে এক পেশ হয়ে যায়, তো ইলাহুন তার আগে আলিফ লাম যুক্ত হয়ে আল্লাহু হয়েছে এবং একটা লাম ড্রপ হয়ে গেছে। তো তাহলে আল্লাহ শব্দের আগে আলিফ লাম যুক্ত আছে, এটা নির্দিষ্ট, এবং আল্লাহু এই পেশটা জের হয়ে যাচ্ছে। তাহলে বাইতুন প্লাস আল্লাহু এটা সমান হয় বাইতুল্লাহি, মানে হচ্ছে আল্লাহর ঘর। তারপর একটা শব্দ দেখেন, রাসূলুন হচ্ছে একজন রাসূল, আল্লাহু হচ্ছে আল্লাহ, তাহলে আল্লাহর রাসূল আমরা এটা বানাবো, তাহলে এটা হবে রাসূলুল্লাহি। রাসূলুন একটা এক পেশ হয়ে যাবে, রাসূলু হয়ে যাবে, আলিফ লাম তো দিতেই পারবো না, আর আল্লাহ শব্দের আগে আলিফ লাম আছে এবং শেষে জের গ্রহণ করেছে, রাসূলুল্লাহি আল্লাহর রাসূল। বাবুন হচ্ছে একটি দরজা, তারপর হচ্ছে আল জান্নাতু, হ্যাঁ জান্নাতুন হচ্ছে বাগান, আর একটি বাগান, জান্নাতুন মানে হচ্ছে একটি বাগান, আল জান্নাতু হচ্ছে বাগানটি। তাহলে বাগানটির দরজা বা জান্নাতের দরজা, জান্নাতটির দরজা, এভাবে যদি আমরা বলি জান্নাতটির দরজা বা বাগানটির দরজা, তাহলে বাবুল জান্নাতি হয়ে যায়, বাবুনটা বাবু হয়ে যায় এক পেশ, আর হচ্ছে আল জান্নাতুটা আল জান্নাতি হয়ে যায়, তাহলে বাবুল জান্নাতি হচ্ছে জান্নাতের দরজা বা বাগানের দরজা। তারপরে আযাবুন, আযাব, আর হচ্ছে আল কবরু, কবরুন থেকে আল কবরু কবরটি, তাহলে কবরের আযাব এটা কি হয়ে যাবে আযাবুল কবরি। তারপরে দেখেন বাইতুন প্লাস খালিদুন, এটা মানে হচ্ছে খালিদের বাড়ি, তাহলে বাইতু খালিদিন। এখন আমরা দেখেন দুইটা জের পেয়েছি, এখানে নির্দিষ্ট ব্যক্তির নাম আছে, তার কারণে ব্যক্তির নামগুলো যেহেতু নির্দিষ্ট, এই কারণে এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কোনোই প্রয়োজন নাই, এবং সেই ক্ষেত্রে আলিফ লাম যেহেতু যুক্তই হয় নাই, তার কারণে যেহেতু আগে আমেল নাই, আমেল মানে হারাকাত পরিবর্তনকারী, হারাকাত পরিবর্তনকারী বিষয়গুলোকে আমেল বলা হয়। আমেল মানে যে কর্ম সম্পাদন করে, তো এই হারাকাত গুলো কর্ম সম্পাদন করে, এই আমেল গুলো কি কর্ম সম্পাদন করে, শব্দের শেষের হারাকাতকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়, এটাকে আমেল বলা হয়। তো আমরা যেটা পড়ছিলাম বাইতুন প্লাস খালিদুন, তো এটা হয়েছে বাইতু এক পেশ হয়ে যায়, আলিফ লাম তো যুক্ত হতেই পারবে না, মুদাফের আগে আলিফ লাম যুক্ত হবেই না, এবং শেষে তানবিনটা সিঙ্গেল হয়ে যায়, এক পেশ হয়ে গেল, বাইতুনটা বাইতু হয়ে গেছে। আর খালিদুন যেহেতু নির্দিষ্ট ব্যক্তির নাম, তার আগে কিন্তু আলিফ লাম যুক্ত হওয়ার আর কোনো প্রয়োজন নেই। আমরা বলেছি অনির্দিষ্টের পর নির্দিষ্ট, এটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। এখন নির্দিষ্টটা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম দিয়ে করা যায় কোনো সমস্যা নেই, আর নির্দিষ্ট ব্যক্তির নাম না হলে অনির্দিষ্টের আগে আলিফ লাম যুক্ত করে সেটাকে নির্দিষ্ট করে নিতে হবে, আর শেষে হচ্ছে জের দিতে হবে। এই তাহলে বাইতুন প্লাস খালিদুন এটা মিলে বাইতু খালিদিন হয়েছে, খালিদের বাড়ি, বাইতু খালিদিন, দা হাউস অফ দা হাউস অফ খালিদ, দা হাউস অফ খালিদ বা খালিদস হাউস। বাইতু এখানে খালিদি না হয়ে খালিদিন হলো কেন, দুই জের হলো যে? হ্যাঁ, আপনি আবার বলেন প্রশ্নটা। খালিদিন এখানে দুই জের হলো, এক জের ছিল অন্যগুলা, এটা আচ্ছা, এটা আমি তো একটু আগে বর্ণনা করেছি, আমরা বলেছি যে হ্যাঁ, আবার খেয়াল করুন, অনির্দিষ্টের পরে নির্দিষ্ট হবে,
এখন কোন একজন মানুষ করিম, রহিম, আব্বাস, সালাম, তৌহিদ, খালিদ, হ্যাঁ, এরা তো নির্দিষ্ট করেই তৌহিদ, নির্দিষ্ট করে সালাম, নির্দিষ্ট করে আব্বাস। তার কারণে তার আগে তো আর আলিফ লাম যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। আর যেহেতু আলিফ লাম যুক্ত হয় নাই, শব্দটা ছিল খালিদুন, এবং এটা মুদাফিলাই হলে আমরা বলছি যে এটা জের গ্রহণ করবে, তখন দুই পেশ আছে, দুই জের হয়ে গেছে। আচ্ছা, দুই পেশ ছিল, দুই জের। তখন কি এটা মাজরুরে চলে যাবে? হ্যাঁ, এই জারকেই মাজরুর বলা হয়। এটা আরেকটা পরিভাষা। মারফু মানসুব। জেরের পরিভাষা হলো মাজরুর, কি জেরের পরিভাষা? মারফু হচ্ছে পেশ, মারফু মানসুব হচ্ছে জবর, আর মাজরুর হচ্ছে জার মানে জের। এই বুঝতে পারছি। তবে অনেকের কাছে মারফু মানসুব মাজরুর বললে অনেকে বিষয়টা মানে একটু কঠিন হয়ে যায় মনে করে, তখন আমি আসলে এই পরিভাষাটা বলতে চাই না। জার মাজরুর এটা মনে রাখতে হবে, জের মানে মাজরুর মানে মারফু হচ্ছে পেশ, মানসুব হচ্ছে জবর, আর হচ্ছে মাজরুর হচ্ছে জের। এই তিনটা পরিভাষা। তো অনেকে এটা দিয়েও শেখান, বিষয়টা আমারও জানা আছে, বাট আমি সবসময় এভাবে বলতে চাই না, সহজ করার চেষ্টা করি। তো আসুন, যে আলিফ লাম কেন যুক্ত হয়নি, সেটা হচ্ছে খালিদ তো নির্দিষ্টভাবেই খালিদ, হ্যাঁ, তার কারণে এটা আলিফ লাম যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। বাট কবরুন অনির্দিষ্ট, একটি কবর, তার কারণে এটাকে নির্দিষ্ট করতে হলে আল কাবরু মানে আলিফ লাম যুক্ত করে দিতে হবে। আল কাবরু হলে, কবরুনের আগে আলিফ লাম যুক্ত হলে তো শেষে এক পেশ গ্রহণ করবে, এটা আপনারা জানেন যে অনির্দিষ্ট থেকে না কিরা থেকে মারিফা করতে গেলে আলিফ লাম যুক্ত করতে হয়, এবং দুই পেশটা আরবি হারাকাতের, আরবি শব্দের যে সাধারণ নিয়ম আছে, আরবি শব্দের যে সাধারণ নিয়ম, শেষে দুই পেশ বসে, সেটা এক পেশ হয়ে যাবে। আলিফ লাম যুক্ত করলে সেটা এক পেশ হয়ে যাবে। তো বাইতুন খ, আমরা যেটা বলছিলাম আযাবুন, আল হচ্ছে আল কাবরু, এটা আযাবুল কাবরি হয়ে যাচ্ছে। আলিফ লাম থাকাতে এক পেশ ছিল, আর তার কারণে এক জের হয়েছে। বাট খালিদুনের জায়গায়, এটা যেহেতু নির্দিষ্ট নাম, এটার মধ্যে আলিফ লাম নাই, দুই পেশ আছে, তার কারণে এটা দুই জের হয়ে গেছে। মহিবুল হক সুমন ভাই কি বুঝেছেন? জি জি, ক্লিয়ার। আচ্ছা, এরপরটা এবার খেয়াল করেন সবাই, এটা আরেকটু ব্যতিক্রমী নিয়ম। এটা বাইতুন আমিনাতু। বাইতুন মানে একটি ঘর, আমিনাতু মানে হচ্ছে আমিনা। তো আমিনার ঘর, এইটা, এই শব্দটাকে, এই টাইপের শব্দগুলো হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ। টেস্টটা একটু বড় করে দিলে ভালো হতো। সৌদি আরবে বলা হয় মামনু মিনাস সরফ। আপনার গায়রে মুনসারিফ বা মামনু মিনাস সরফ, এগুলোর অর্থাৎ পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে কখনো এগুলো আলিফ লাম গ্রহণ করে না, এবং কখনো এগুলো জের হয় না। এটা স্বাভাবিক অবস্থায় পেশ থাকে, জেরের বদলে জবর হবে এটা। হ্যাঁ, স্বাভাবিক অবস্থায় পেশ থাকে, এবং যখন কখনো জের দিতে হয়, তাহলে সেই জেরের বদলে এটা জবর হয়ে যায়, জেরের বদলে জবর হয়ে যায়। আর জবর দিতে হলেও তা জবরই হয়, বাট কখনো জের হয় না, এবং তানবিন হয় না। কি নির্দিষ্ট করা আছে? নির্দিষ্ট করা আছে, আমার কাছে শীট আছে, বিশাল শীট আছে আমার কাছে, আসবো আমরা। স্যার, শীটটা কি আপনার কাছে করা পিডিএফ আকারে? পিডিএফ আকারে আছে আমার কাছে, বিশাল শীট আছে। এটা আমাদের পিডিএফটা একটু দিয়ে দিলে ভালো হতো। ম্যাক্সিমাম আপনার বহুবচনগুলোই হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ, যেটা আমার লিস্ট করা আছে, মানে এই টাইপের, মানে এক পেশওয়ালা শব্দ। এই এক পেশওয়ালা শেষ অক্ষরে এক পেশ, এবং এগুলো আলিফ লাম গ্রহণ করে না, এবং শেষে জের হয় না, এবং জের হয় না, জেরের পরিবর্তে জবর, জেরের বদলে জবর নেবে আর কি। হ্যাঁ, জেরের বদলে জবর। এই শীটের পিডিএফটা একটু দিয়ে দেন তাহলে একটু। আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এখন আসুন, বাইতুন হচ্ছে একটি ঘর, আমিনাতু মানে হচ্ছে আমিনা, তাহলে এটা মুদাফ মুদাফ ইলাইহির নিয়মে এইভাবে হওয়ার কথা ছিল, বাইতু আমিনাতি হওয়ার কথা ছিল, বাট এটা আরেকটা নিয়মের মধ্যে পড়ে, সেটা গায়রে মুনসারিফ শব্দ, এক পেশ শেষে। এটা কখনো আলিফ লাম যুক্ত হবে না, এবং জের গ্রহণ করবে না। আপনারা এখন আল্লাহ শব্দটার সাথে একটু মিলাইতে পারেন।
আল্লাহ শব্দের শেষে তো এক পেশ আছে, আল্লাহতে তো আলিফ লাম আছে। কিন্তু আল্লাহ শব্দের আগে আলিফ লাম যুক্ত আছে, এই কারণে এটা গায়রে মুনসারিফ শব্দ জি, জি। না। এটা ক্লিয়ার করে দিলাম। আল্লাহ শব্দের আগে আলিফ লাম আছে, যদিও শেষে এক পেশ আছে, বাট আল্লাহ শব্দের আগে আলিফ লাম আছে, তার কারণে এটা মুদাফ ইলাইহিতে জের গ্রহণ করেছে। একটু আমি মিনাস সফ। হ্যাঁ, আমি একটু থামি, একটু ফোনের একটু ধরে নেই, আমি একটু হ্যাঁ মিউট করে দিলাম। হ্যাঁ, তো তাহলে আসুন যে আমরা আল্লাহ শব্দ নিয়ে কথা বলছিলাম। আল্লাহকে আপনি গায়রে মুনসারিফ শব্দ বলতে পারবেন না, কারণ এটার আগে আলিফ লাম যুক্ত আছে। বাট আমিনাতু, আমিনাতু এটার আগে আলিফ লাম যুক্ত নেই, শেষে এক পেশ আছে। এই টাইপের শব্দগুলো গায়রে মুনসারিফ, এবং এগুলো কখনো জের গ্রহণ করে না, এবং শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, এবং শেষে পেশ এক পেশের বদলে এক জবর গ্রহণ করে, জেরের বদলে এক জবর গ্রহণ করে। তাহলে বাইতুন, ব্যাপারটা হলো এটা হচ্ছে বাইতু আমিনা তাহ, আমিনার ঘর। স্যার, ব্যাপারটা হলো শব্দের শেষে যদি এক পেশ থাকে, ওটা কি সবে গায়রে মুনসারিফ হবে? সবগুলো হবে না, যে আল্লাহটা তো হয়নি, মানে আল্লাহটা তো যে শুরুতেই আছে দেখে শোনা হয় নাই কি আপনার? আলিফ লাম যুক্ত আছে। আলিফ লাম আছে দেখে। হ্যাঁ, তাহলে মানে এই এটা স্যার আলিফ যুক্ত লাম যদি না যুক্ত থাকে- ছাড়া যদি কোনো শব্দ থাকে তাহলে ওটা গায়রে মুনসারিফ হবে। হ্যাঁ? জি জি জি, জি, এখন বুঝতে পারছি। এই জিনিসটা আমার কাছে একটু ক্লিয়ার ছিল না, এখন আর কি ক্লিয়ার হয়ে গেল। জি, এটাকে মামনু মিনাস সরফ বলা হয় সৌদি মিনাস আরবে, সরফ আরব বলে। কান্ট্রিতে। আর আমাদের দেশীয় ভাষা হচ্ছে, পরিভাষা হচ্ছে গায়রে মুনসারিফ শব্দ। তাহলে গায়রে এবার আমরা মুনসারিফ। এসো আরবি শিখি। আমাদের আজকের ষষ্ঠ পাঠ আদ-দারসুস সাদিসুতে আমরা আসতে পারছি। আদ-দারসুস সাদিসু ষষ্ঠ পাঠ। দেখুন, কিতাবুন একটি বই, রাশিদুন হচ্ছে রাশেদ। তাহলে এখন আমরা যদি এই দুইটাকে যুক্ত করি, তাহলে একটা র দিতে হবে মাঝখানে, রাশেদের বই, রাশেদের বই। তাহলে কিতাবুন রাশিদুন, এখন কিতাবুন একটি বই, রাশিদুন হচ্ছে রাশেদ। তাহলে রাশেদের বই বানাতে হলে কিতাবু রাশিদিন হয়ে যাচ্ছে। এবং আমরা বলেছি মুদাফটা আলিফ লাম যুক্ত হবে না, এখানে মুদাফ হচ্ছে কিতাবু, আলিফ লাম যুক্ত হয়নি, এবং শেষে এক পেশ গ্রহণ করবে। এটা তার মানে হচ্ছে এটা অনির্দিষ্ট, তারপরে নির্দিষ্ট আসবে, নির্দিষ্ট হচ্ছে রাশিদুনটা নির্দিষ্ট, এবং শেষে জের গ্রহণ করে। যেহেতু আলিফ লাম যুক্ত হওয়ার প্রয়োজন নাই, রাশেদ নিজেই নির্দিষ্ট, তার কারণে দুই পেশটা দুই জের হয়ে গেছে। কিতাবু রাশিদিন, রাশিদের বই। তারপরে আয়েশার বই, কিতাবুন আর আয়েশা তু, হ্যাঁ, এটা গায়রে মুনসারিফ শব্দ। তাহলে এটা হবে কিতাবু আয়েশা তা। আচ্ছা, তারপরে শিক্ষকের বই, মানে শিক্ষকের বই বলতে শিক্ষকটির বই, এটা বললে ভালো হয়। একজন শিক্ষক হচ্ছে মুআল্লিমুন, মিম দুই পেশ মুন, মুআল্লিমুন। আর শিক্ষকটি এটা হচ্ছে আল মুআল্লিমু, শিক্ষকটি। এবার আসেন, আর বই হচ্ছে কিতাবুন, বই। তাহলে শিক্ষকটির বই কিতাবুল মুআল্লিমি, শিক্ষকটির বই। হ্যাঁ, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকটির বই বা শিক্ষক সাহেবের বই। এখন সুন্দর বাংলা করতে গেলে তখন এটা করা হয়েছে শিক্ষকের বই। বাট আপনি যখন আরবিটা বলবেন কিতাবুল মুআল্লিমি, তখন আপনি বুঝতে পারবেন যে এটা মুদাফ মুদাফ ইলাই, প্রথমে অনির্দিষ্ট, তারপরে নির্দিষ্ট হয়েছে। প্রথমটা আলিফ লাম যুক্ত হয় নাই, এবং শেষে এক পেশ হয়েছে, এবং সেকেন্ডটা মুদাফ ইলাইতে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট হয়েছে এবং জের গ্রহণ করেছে। এইভাবে আপনারা বুঝতে পারবেন। এখন আসুন আমরা পড়ছি হাযা কিতাবু রাশিদিন, ইহা। আচ্ছা, পুরো বাক্যটা পড়ি, আমরা পুরো বাক্য পড়ে অর্থ করব। হাযা কিতাবু রাশিদিন ওয়া যালিকা কিতাবু আয়েশাতা ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি। এই পুরো বাক্যটা হয়ে গেল। আমরা এখন অর্থ করছি। হাযা কিতাবু রাশিদিন, ইহা রাশিদের বই। ওয়া যালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার বই। ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষক সাহেবের বই বা শিক্ষকটির বই বা শিক্ষকের বই। আচ্ছা, তাহলে কিতাবু রাশিদিন জাদিদুন ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন। এই হচ্ছে আমাদের বাক্য। অর্থটা এবার, কিতাবু রাশিদিন, রাশিদের বই,
জাদিদুন নতুন, রাশেদের বই নতুন, কিতাবু রাশিদিন জাদিদুন রাশিদের বই নতুন, ওয়া কিতাবু আয়েশাতা জামিলুন এবং আয়েশার বই সুন্দর, ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন এবং শিক্ষক সাহেবের বই বা শিক্ষকের বই বা শিক্ষকটির বই উপকারী। মুফিদুন মানে হচ্ছে উপকারী। আচ্ছা, তারপরের অংশ আমরা খেয়াল করি, ভালোভাবে দেখুন, মিলাই নিন। কলামু খালিদিন, কলামু খালিদিন হচ্ছে খালিদের কলম। সাআতু বাশিরিন বশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন মাহমুদের ঘর। আখু সাঈদিন সাঈদের ভাই। তারপর হচ্ছে উখতু বিলালিন বিলালের বোন। সাদিকু মাজিদিন মাজিদের বন্ধু। ইদ্দু আমিনাতা আমিনার হার। আর এখন থেকে শব্দ একটু মিউট করে রাখুন, আপনার কথাগুলো শুনুন আগে। তারপর হচ্ছে হাকিবাতু ফাতিমাতা ফাতিমার ব্যাগ। তারপর হচ্ছে সাদিকাতু স্যার জাইনাব। ইকদু আমিনাতা এটার অর্থ কি হবে? আচ্ছা, ইকদুন মানে হচ্ছে হার, গলার হার, যেটা নেকলেস, ইকদুন। তাহলে ইকদু আমিনাতা হচ্ছে আমিনার হার, আমিনাজ নেকলেস। আমিনার হার, গলার হার, যেটা এটাকে ইকদুন বলা হয়। আচ্ছা, তারপরে হাকিবাতু ফাতিমাতা ফাতিমার ব্যাগ। তারপর হচ্ছে সদিকাতু জাইনাবা হচ্ছে জাইনাবের বান্ধবী। আখু ফারহানাতা ফারহানার, আখুন মানে কি ভাই, তাহলে ফারহানার ভাই। উখতু খাদিজাতা খাদিজার বোন। তারপরে খেয়াল করুন বাবুল। স্যার এখানে উক্তু খাদিজাতা হলো, উক্তু এখানে তানউইন না নিয়ে তার এক পেশ নিল কেন? কোনটা জানি? এই যে উক্তুল খাদিজাতুন। আচ্ছা, উক্তুন মানে বোন। তা আমরা কি বলেছি? আমরা বলেছি যে মুদাফের আগে আলিফ লাম হবে না এবং শেষে একটা পেশ হবে, এক পেশ হবে, এটা তো আমরা নিয়মই বলেছি। এক পেশ হবে, হ্যাঁ, তার কারণে উক্তুনটা উক্তু হয়ে গেছে। উক্তু খাদিজাতা, খাদিজা নামটা সকল মুদাফের ক্ষেত্রেই হবে, মানে এক পেশ নেবে আর কি। জি, উক্তু খাদিজাতা এবং এখানে খাদিজা তু হচ্ছে খাদিজা, এক পেশ হলো শব্দ এটা। এই জন্য এই এক পেশটা এটা গায়রে মুনসারিফ শব্দ, এটা জবর গ্রহণ করে, জেরের পরিবর্তে জবর গ্রহণ করে। উক্তু খাদিজাতা খাদিজার বোন। তারপরটা খেয়াল করুন, আচ্ছা সাউন্ড বন্ধ করে দেন। তারপরটা খেয়াল করুন বাবুল মসজিদি, বাবুল মসজিদি মসজিদের দরজা। ইসমুল ওয়ালাদি বালকটির নাম। তারপর হচ্ছে মিফতাহুল কুফলি তালাটির চাবি। তারপর হচ্ছে মিসবাহুল গুরফাতি, হ্যাঁ রুমটির লাইট বা এখানে গুরফাতা হবে না? কোনটা? গুরফাতা হবে না, শব্দটা হচ্ছে গুরফাতুন। গুরফাতুন মানে হচ্ছে একটি রুম, তাহলে আল গুরফাতু রুমটি। তাহলে এরপরে আসুন, এটার আগে আলিফ লাম যুক্ত আছে, এটা গায়রে মুনসারিফ শব্দ না। আচ্ছা, তারপর আসুন তাহলে মিসবাহুল গুরফাতি। রুমান ভাই খেয়াল করুন, গুরফাতুন মানে হচ্ছে তা দুই পেশতুন, গুরফাতুন মানে হচ্ছে একটি রুম বা একটি কামরা, আর রুমটি হচ্ছে আল গুরফাতু তা পেশতু, আল গুরফাতু রুমটি। এখন রুমটির বাতি যদি বলা হয়, রুমটির বাতি যদি বলা হয়, তাহলে আমরা জানি মিসবাহুন মানে হচ্ছে একটি বাতি, মানে একটি লাইট, মিসবাহুন। আর হচ্ছে রুমটি হচ্ছে আল গুরফাতু, তাহলে রুমটির বাতি তাহলে হচ্ছে মিসবাহুল গুরফাতি,
মিলেছে কিনা আপনি আপনি বুঝতে পেরেছেন কিনা? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরেরটা মুআল্লিমুল মুআল্লিমুল মুদার মুদার মুআল্লিমুল মুদাররিসাতি। মাদ্রাসা তো হবে না স্যার। মাদ্রাসা মাদ্রাসা মুআল্লিমুল মাদ্রাসাতি। মুআল্লিমুল মাদ্রাসাতি, তাহলে মুআল্লিমুন হচ্ছে একজন শিক্ষক, মাদ্রাসাতুন হচ্ছে একটি বিদ্যালয়, আল মাদ্রাসাতু হচ্ছে বিদ্যালয়টি, তারপর হচ্ছে বিদ্যালয়টির শিক্ষক। মুআল্লিমুল মাদ্রাসাতি বিদ্যালয়টির শিক্ষক, মুআল্লিমুল মাদ্রাসাতি বিদ্যালয়টির শিক্ষক। তাহলে আমরা মনে হয় এতটুকু আগে ধরে নিই, তারপরে এই পরের প্যারাটায় যাব না? হ্যাঁ, তাহলে এই অংশটা বলেন। এই অংশটা আমি দেখি একটু কে কে আছেন। আজকে 12 জন আছেন। মুনির তো শেষে এসছে, ধরতে পেরেছে কিনা? মুনির শব্দ করেন তো, পারবেন কিনা? জি স্যার, জি পড়ুন। পারবো ইনশাআল্লাহ স্যার। বিসমিল্লাহ। প্রথম থেকে বলবো স্যার। হ্যাঁ, ওই যে কিতাবু রশিদিন, এখান থেকে কিতাবুন যোগ রশিদুন, তাহলে কিতাবু রশিদিন রাশেদের বই, এভাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রথমটা হচ্ছে স্যার কিতাবুন রশিদুন, এটা হবে কিতাবু রশিদিন। অর্থ কিতাবুন রাশেদের বই। কিতাবুন আইশাতুন, আইশাতু, এটা হবে কিতাবু কিতাবু আইশাতা, আয়েশার বই। কিতাবুন আল মুআল্লিমু, এটা হবে কিতাবুল মুআল্লিমি, শিক্ষক সাহেবের বই। তাহলে নিচের অংশটা পড়ুন। মুনির পরের অংশটা। জি জি জি। হাযা কিতাবু রশিদিন ওয়াজালিকা কিতাবু আইশাতা ওয়াজালিকা কিতাবুল মুআল্লিমি। অর্থটা হচ্ছে স্যার এই বইটি রাশেদের এবং ওই বইটি ইহা রাশেদের বই এবং ওইটি আয়েশার বই এবং ওইটি উহা আয়েশার বই এবং উহা শিক্ষক সাহেবের বই। কিতাবু রশিদিন জাদিদুন ওয়া কিতাবু রশিদিন জাদিদুন ওয়া কিতাবু জাদিদিন। সরি, কিতাবু রশিদুন, সরি, হ্যাঁ ইয়ে হয়েছে, কিতাবু রশিদিন জাদিদুন, এটা ঠিক আছে। কিতাবু রশিদিন জাদিদুন, হ্যাঁ জাদিদুন, হ্যাঁ। ওয়া কিতাবু আইশাতা জামিলুন, পুরোটা আয়েশাতে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলেন। ঠিক আছে। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, হ্যাঁ অর্থ বলেন। রাশেদের বইটি নতুন এবং আয়েশার বই সুন্দর এবং শিক্ষক সাহেবের বই উপকারী। আচ্ছা, এখন এই যে শিক্ষক সাহেব, আরবিটা কি হবে? জি, শিক্ষক সাহেব হচ্ছে স্যার আল মুআল্লিমু। আল মুআল্লিমু, তাহলে শিক্ষক সাহেবের বই কিতাবুল মুআল্লিমি, কিতাবুল মুআল্লিমি। আর আয়েশার বই কিতাবু আয়েশাতা, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে স্যার এখানে আমার ছোট্ট একটা কোশ্চেন আছে। প্রশ্ন, হ্যাঁ বলেন, অসুবিধা নেই, প্রশ্নটা করেন। হ্যাঁ স্যার, প্রশ্নটা হচ্ছে স্যার এই যে আমরা দ্বিতীয় লাইনে পড়লাম যে কিতাবু আয়েশাতা জামিলুন, এটা হচ্ছে স্যার মুজাক্কার মুয়ান্নাস আমরা যে পড়ছিলাম স্যার, ওই যে জামিলুন জামিলাতুন বা এই ধরনের কিছু কি, মানে কেন হলো না এই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, এবার বলে দিই। এটা আসলে আয়েশাটা গুরুত্ব না, এটা হচ্ছে কিতাব সম্পর্কে বলা হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি জি, এই কারণে ওটা জামিলুন হয়েছে, জামিলাতুন হয় নাই কিন্তু এই কারণে।
আচ্ছা 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 এই কারণে। ও, এটা কিতাব সম্বন্ধে বলা হচ্ছে, মানে যার সম্বন্ধে বলা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে মুজাক্কার মুয়ান্নাস হবে। বিষয়টা এরকমই। আচ্ছা, আচ্ছা। তারপরে কে বলবেন? স্যার আমি বলবো। জি, স্যার উপর থেকে নিচে হ্যাঁ উপর থেকে বলবো, প্রথম থেকে। প্রথম থেকে পড়বেন। হ্যাঁ বলেন। জি স্যার, কাজী আমি আরিফ, আসছি না। শুরু করুন, বিসমিল্লাহ। উনি তো মনে হয় মিউট করে রাখছে। কাজী আরিফ, আমরা আপনাকে শুনতে কিতাব, পাচ্ছি না। জি জি স্যার। এবার শুনছি। কিতাবুন যোগ রাশিদুন হুম, সমান সমান কিতাবু রাশিদিন, রাশেদের বই। হুম। কিতাবুন যোগ আয়শাতুন, আয়েশাতুন হয় না, কিতাবু আয়েশাতু। আয়শাতুন, আয়েশাতু, হ্যাঁ। আয়শাতু। হুম। কিতাবুন যোগ আয়শাতু, কিতাবু আয়শাতা, আয়শার বই। কিতাবুন মুআল্লিমু, হ্যাঁ, কিতাবু মুআল্লিমু, হ্যাঁ, হ্যাঁ কিতাবুল মুআল্লিমি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অর্থ, শিক্ষকের বই। হ্যাঁ। আরিফকে একটু থামাচ্ছি, আমাদের হাতে 1 মিনিটেরও কম সময় আছে। আমরা